কি খাবার আজকে তুমি? না সময় কি নিয়ে আসে বাজার থেকে? শোল মাছ, রায়েক মাছ, পুঁটি মাছ, মায়া মাছ। হ্যাঁ তা কি রান্না করে খাবার? রাইক মাছের রান্ধো টমেটো দিয়ে। আচ্ছা রাইক মাছের রান্ধো টমেটো দিয়ে যা। হ্যাঁ, জেসমিন বলি যে রায়েক মাছ টমেটো আলু দিয়ে রান্না করে। হ্যাঁ হ্যাঁ করো রান্না করো। আচ্ছা ঠিক আছে। জেসমিন, ও জেসমিন, খড়ি এটা তুমি করছো কেন? হ্যাঁ, চুলায় রান্না করতে তো খড়ি তো গুছাই নিতে হয়। খড়ি কত আছে বুঝানো তোমার দরকার নেই তো, তুমি এসব করো। তুমি এসবগুলো কোনোদিন করেছো তুমি? হ্যাঁ, এ রাখো ওটা রোদির ভিতরে বসে এই করছে না, খবরদার এসব করি না। আজ 20-30 বছরের ভিতরে এসব করলে না, আর এখন এই করবা? তাহলে আজ কি রান্না করবো? তোমার আব্বা সমান টাটকানি মাছ আনি, হ্যাঁ টাটকানি মাছ দিয়ে না রাইক মাছ দিয়ে আর টমেটো আর আলু দিয়ে রান্না করো। আর ছোট মাছ আছে চচ্চড়ি করো, শাক ভাজি করো, আর ডাল তো কমন আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে টমেটো আলু দিয়ে মাছ রান্না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি শাকগুলো বেছে নিয়েছি, আর আমার শ্বশুর আজকে হচ্ছে রাইক মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করে খেতে চাইছে, তাই আমি টমেটোগুলো এখন কেটে নিব, ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিব। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর এই যে রাইক মাছটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু মাছ। অনেকে রাইক মাছ বলে, অনেকে টাটকানি মাছ বলে, এক এক জায়গায় একরকম করে ডাকে ওই মাছের। তো হচ্ছে এটা হচ্ছে নদীর মাছ, এখানে নদীতে ধরেছে, অনেক একদম টাটকা সুস্বাদু মাছ, এত স্বাদ লাগে খেতে। তা আপনারা সাথে থাকুন, দেখুন আমি আজ কিভাবে মাছটা রান্না করি। এটা আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে রাইক মাছ, আমি কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই যে শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, আর সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি, ধনিয়া পাতাও নিয়েছি মাছে দেওয়ার জন্যে। আসলে সব রকম রান্না আছে একদিনে যে রান্না করা হয়, সেগুলো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আমি একটা রান্নায় দেখাই প্রতিদিন। আর এটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিচ্ছি মাছ ভাজার জন্যে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন রান্নার জন্য তেল দিচ্ছি। পেঁয়াজ কুচি, লবণ, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমার আলু আর টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি ফুটে উঠেছিল, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতাটা দিয়ে একটু ঢেকে দিব। আলু টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমার মাছ রান্না হয়ে গেল, আমি এখন শাকটা ভেজে নেব। ভালো হয়েছে। আব্বা, হ্যাঁ রাইক মাছ টমেটো আলু দিয়ে খেতে চাইছেন? হ্যাঁ 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 এই যে দেখেন, খেয়ে দেখেন কেমন। আচ্ছা ঝোল তো খেয়ে দেখো কেমন স্বাদ। কেমন হয়েছে মাছের ঝোল? ভালো আছে। মাছটা মিষ্টি আছে? মাছটা কেমন? হ্যাঁ মিষ্টি আছে। ভালো মাছ। রাইক মাছ তো মিষ্টি হয়।